আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, কথা কোরআনে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই, আমি পাইনি কিন্তু এইটা পেয়েছি। যারা অপচয় করে এরা শয়তানের। আরো জোরে বলেন। অথচ এই দেশে অপচয়ের কোনো অভাব আছে? একটা ব্রিজ বানাতে বাজেট হয়, আজকে দেখলাম ট্রেনে, মেট্রো রেলের না কোন রেলের যেন একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে 5 কোটি টাকা। 5 কোটি টাকা বাজেট হবার পরে তিনবার আবার বাড়াতেই থাকে। বাকি বাড়াতে বাড়াতে বানিয়েছে 15 কোটি, 5 কোটির জায়গায়। ও 5 কোটি টাকা দিয়ে এই ব্রিজ হয়ে যেত। প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা, বাকি যে টাকাগুলো নিয়েছেন এগুলো হয় আত্মসাৎ করেছেন, নয় অপচয় করেছেন। প্রত্যেকটা জায়গায় অবস্থা একই। আমার দাদা তো চেয়ারম্যান ছিল অনেকদিন, আমার চাচাও ছিল অনেকদিন। আমি শুনেছি এদেশে রাস্তার জন্য যে বাজেট আছে, যদি উপরওয়ালা খেয়ে না ফেলে, যত টাকা বাজেট হয় এই রাস্তার টাকাগুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায়, 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না। এত টাকা রাস্তায় বাজেট হয়। কিন্তু উপরওয়ালা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি 5 কোটি আসার কথা আসে 50 লাখ, 4.5 কোটি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলেছে। তো রাস্তা টিকবে কি করে? 10 বছরের টার্গেট দেয়, 1.5 বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে অপচয় যারা করে শয়তান আর দেখা লাগবে না, এটাই শয়তানের ভাই। 3 নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। কি? ও লজ্জায় স্থান মানুষকে দেখাতে ভালোবাসে, দেখতে ভালোবাসে। আজ তাকান বাংলাদেশের দিকে, সিনেমা জগতে নভেল, নাটক, থিয়েটার যারা বানায়, কি আছে এর ভেতরে শিক্ষা? আপনি একটা দেখান। যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক, একটা সিনেমা, নাম দিয়েছে পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার পবিত্র হয়। অপঞ্চকে রংপুর বাসে আমরা মুনাফিকের যে আলামত গুলো একটা একটা করে বলছিলাম। 3 নম্বরে যখন মানুষের কাছে আমানত রাখা হয় মানুষ তা খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিক। আর এদের স্থান আল্লাহ দেবে জাহান্নামের উপরে না নিচে? যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি, মুনাফিক থাকার সম্ভাবনা বেশি। আমার ভেতরে আবার মুনাফিকের জার এসে গেল না তো? এই হিসাবে আমাদের সতর্ক থাকা দরকার। দাড়ি, গোপ, মোছ, এই যে আজকের সভাপতি যিনি, উনি যদি এখন দাড়ি কাটতে যায়, মোছ কাটতে যায়, সেলুনালাকে বলবে, ভাই এই যে ব্লেড, এটা দিয়ে আপনি কয়জনকে সেভ করেছেন বলেন। যদি বলে এর আগে আরো 4-5 জনকে করা আছে, উনি যদি সচেতন মানুষ হয় 100 বার বলবে আগে ব্লেড পাল্টান। এর আগে যাদেরকে সেভ করেছেন, ওর যদি কোনো জায়গা কেটে যায়, ওর ওই রক্তের ভেতরে কি আছে জীবাণু আমি জানি না, ওইটা যদি আমার ভেতরে লাগে ওইটা আমার ভেতরে আসতে পারে। দাড়ি সেভ করতে গিয়ে, গোপ কাটতে গিয়ে এত সচেতন মানুষটা, অথচ মুনাফিকের যে জার্ম গুলো আমি কথা বললাম এতক্ষণ, এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা বারের জন্য আমাদের অনুভূতি নেই, চিন্তাও নেই। পাগলও তো চিন্তা করবে। এই জন্য মুনাফিকের যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসরণ করা রাসূলকে হয়েছিল ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক। আমরা আবার যেন রাসূলের অনুসরণ আংশিক না হয়, যেন পূর্ণাঙ্গ হয়। আল্লাহ পাক আয়াতের ভেতরে ফাত্তাবিউনি দিয়েছেন, যদি আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি না ভালোবাসবো। এখানে আলেম নেই। ইউহিব মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেউ যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে করবে বলে সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে, যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করব এই কথা বলে পথ চলবে, তখন আল্লাহ ওকে ভালোবাসা আরম্ভ করবে। তার মানে যার আংশিক অনুসরণ হচ্ছে, এখনো সে আল্লাহর ভালোবাসা বলেন না কেন? কারণ এখানে পাস্ট দেয়নি, অতীতের শব্দ নেই, এটা মাঝি দেওয়া নেই, এটা মুজারে। ইউহিব্বুকুমুল্লাহ,
যখন থেকে আপনার অনুসরণ মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন যে হ্যাঁ আমার রাসূলের অনুসরণ হচ্ছে, আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করবে। কথা বোঝা গেছে না? তাহলে যারা এতদিন আংশিক অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসেনি। যেই পীর বাংলাদেশে এই কথা বলে যে আমি রাজনীতি করি না, আরে ভাই আপনাকে তো মানুষের বানানো রাজনীতি করতে বলছি না, আপনাকে বলছি আমি রাসূলের রাজনীতি করতে। তাহলে যারা বলে যে আমরা ওসব ঝামেলাই নেই, আমরা খালি দরবার নিয়ে আছি, আল্লাহর কসম ওকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ। বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায়? বলেন। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখনো শুরুই করেনি। আল্লাহ জান্নাত দেওয়া মাফ করা তো অনেক দূরের কথা। আয়াতের পরে আরো দুইটা শব্দ আছে। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি দুইটা লাভ তার আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটা মুসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবুন না যুনুব বহু বছর। আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে ওর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেব। না দিয়েছি? বলেন বলেন। তাকে মাফ করে দেব, এখন দেব বা দিয়ে সামনেও দেব, এখন দিচ্ছি। তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই এই মুহূর্ত থেকে চোখ কান বন্ধ করে রাসূলুল্লাহর অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আরো জোরে। যদি সত্যি আপনি সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন, আল্লাহ বলেন যুনুবাকুম, একটা অপরাধ থাকবে না, সব মাফ হয়ে যাবে। কিন্তু একটা ঝামেলা এখানে আছে। এই যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই শব্দটা দেওয়ার তাফসিরে আমি দেখেছি আল্লাহ শুধু মাফ করে দেবেন যত অপরাধ আপনি আল্লাহর সাথে করেছেন, হকুল্লাহ যেটা। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত, ওইটা যতক্ষণ বান্দা মাফ না করবে ওইটা মাফ হবে না। আপনি রাসূলের অনুসরণ করেন আর আরশের অনুসরণ করেন, যারই অনুসরণ পূর্ণাঙ্গ করেন আর আংশিক করেন, জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে। শুধু আল্লাহর সাথে সম্পর্কিত। আমি নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখেননি, মাফ করে দেবে। হজ ফরজ ছিল, করেননি, মাফ করে দেবে। দান সাদকার সমর্থ ছিল, করেননি, মাফ করে দেবে। কিন্তু আমির হামজাকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছেন, এইটা আল্লাহ মাফ করবে না, কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক হামজার। আমাকে যারা 3টা বছর জেল খাটালেন বিনা কারণে, আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই, আমরা জানি দোষ নেই জানি বলার পরও আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে?